নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, আজকে বাবু সায়েন্স পরীক্ষা আছে। এখন ঘড়িতে ঠিক 5:30 বাজে। তাই এবার আমি নিচে যাব, ছাদে এসছি একটু আকাশের পরিস্থিতি দেখতে। দেখুন আকাশটা কীরকম কালো করে রয়েছে, আর বৃষ্টিও পড়লো কিছুক্ষণ আগে। এরকমই ওয়েদার চলছে, কালকেও এরকমই ওয়েদার ছিল জানেন। তা ঠিকই আছে, গরমটা নেই অত। চলুন তাহলে এবার নিচে যাই, নিচে গিয়ে টিফিন করি। বাবু পড়ছে, তারপর বাবু রেডি হবে, বেরোবে। এই শুরু হয়ে গেল ব্যস্ততা, কাজ। চলুন নিচে যাই। এই যে বন্ধুরা, টিফিনটা রেডি করে দিলাম, জলও দিয়ে দিয়েছি। আবার আকাশটা মেঘমেঘ করছে, তো ও পরীক্ষার সময় জানেন তো, যাওয়ার সময় বাবার সাথেই যায়, আবার আসার সময় যেই গাড়ি করে আর কি যায় 12 মাস, সেই আর কি দাদার সাথে আসার সময় আসে। তা বৃষ্টি নামলে তো অসুবিধা হবে, স্কুটি করে যাবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে যাক। রেডি হয়ে গেছে বাবু, এবার খালি জুতোটা পরবে, ব্যাস। আর আমি সব চেক করে নিচ্ছি জানেন, সব ঠিকঠাক মতো নিয়েছে কিনা। বই খাতা, ঘড়ি, তারপর বোর্ড, এগুলো ভুলে যায় মাঝে মাঝে জানেন ছেলেটা। সব চেক করে নিচ্ছি সব ঠিকঠাক নিয়েছে কিনা। বাবু এবার রওনা দিক, তারপর দেখি। কাজকর্ম তো সব পড়েই রয়েছে, আস্তে আস্তে করব। চিঙ্কি ঘুমাচ্ছে এখন, ঘুমাক, পরে উঠাবো ওকে। চলুন তাহলে। বন্ধুরা বাবু রেডি একদম। কেমন হবে পরীক্ষা? ভালোই হবে, পড়েছি সব। ঠিক আছে, এবার ও রওনা দিলে তারপর আমি কাজগুলো শুরু করি। এই যে বন্ধুরা, বাবু রওনা হয়ে গেছে। আমি এই যে লিকার চা আর টোস্ট বিস্কুট খাচ্ছি। এটা খেয়ে শরীরটার মধ্যে একটু দম নিয়ে নিই, জানেন তো। একটু দম দিলে তবে তো ঝটপট ঝটপট করে কাজগুলো করতে পারবো। আর আপনাদের দাদাও বেরোবে 10টার সময়, ভাত বসাতে হবে, ভাত করব। আর এইমাত্র বাজার নিয়ে এলো, তো আমি ওল আনতে বলেছিলাম জানেন, সারা মার্কেট জুড়ে ওল নেই, ওল পাওয়া যায়নি। তো ডিম নিয়ে এসছি, দেখা যাক কি রান্না বান্না করি। আর আপনাদের তখন দেখালাম না সকালে কিরকম মেঘ করেছে, বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আর এখন দেখুন গা, খটখটে রোদ উঠে গেছে। কি যে হচ্ছে, একবার করে রোদ উঠছে, একবার করে বৃষ্টি পড়ছে। এই ছাদে জামা কাপড় মেললে ওই খুব অসুবিধে হয়ে যায়, খুব অসুবিধে হয়ে যায়, বারবার যেতে হয়, আসতে হয়। আর চিঙ্কিকে এখনো তুলিনি। এই চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপর যাবো, ওকে তুলবো। আস্তে আস্তে কাজগুলো করি, সারাদিন তো কাজ আছেই। আর এই টোস্ট বিস্কুটটা দেখছি ভালো খেতে, আমাদের এটা প্রথম আনলো জানেন। বিস ফার্মেরটা আনে, ওই বিস ফার্মের রাস্ক যেটা, সেইটা আনে। এইটা আনলো নতুন, তো ভালোই লাগছে খেতে। আর টোস্ট বিস্কুট দিয়ে দুধ চাটা খেতে বেশি ভালো লাগে। তো দুধ চা তো খাবো না এখন সকালবেলা, তাই লিকার চা দিয়ে খাচ্ছি। আবার বাবুর কালকেও পরীক্ষা আছে, এখন পর পর পরীক্ষা রয়েছে, বুধবার দিন শেষ হবে। খুব চাপ যাচ্ছে জানেন, আমাদের তিনজনেরই খুব চাপ যাচ্ছে, আপনাদের দাদারও, আমারও, আর বাবুর তো যাচ্ছেই। বন্ধুরা বিছানাপত্র তোলা হয়ে গেল। আর এই যে বিছানা যেই তুললাম, এই যে মহারানী একেবারে বিছানায় জায়গা নিয়ে নিল, ব্যাস। মানে কতক্ষণে মা বিছানাটা তুলবে? এই এতক্ষণ ঘুমিয়েছিলিস, নিচে নাম, যা একটু দৌড়াদৌড়ি কর। অলস হয়ে যাচ্ছে, দিন দিন অলস হয়ে যাচ্ছে। আর বন্ধুরা এই বর্ষাটার জন্য তো বেরোতেও পারছে না, কখন যে বৃষ্টি নেমে যাচ্ছে তার তো কোনো ঠিক থাকছে না। আবার এত রোদ উঠছে যে সকালের দিকটায় বেরোবে সেটাও পাচ্ছে না। সৌরভ এসেছিল, সৌরভ ওর সাথে এসে দেখা করে গেছে, তার মনটা খারাপ জানেন তো। সৌরভকে দেখে মানে পাগলের মতো করছে যে বেরোবে ও। আর সেদিনকে বৃষ্টি হচ্ছিল জানেন, সৌরভ ওই জন্য আর নিয়ে বেরোলো না, ভিজে যাবে, আবার শরীর খারাপ হবে। তাই আমারও ভাল লাগছে না, একটু দৌড়াদৌড়ি করতে পারছে না, কতদিন হয়ে গেল দৌড়াদৌড়ি করতে পারছে না, একটু একটু খেলাধুলো করতে পারছে না। তাই তো মা, ওরে আদর করলে আবার এমনি করে তাকাবে একদম জানেন, চোখে চোখ রেখে তাকায় একদম। ওলে আবার ছোট আবার ছোট, দেখছেন কিরকম আদর খায়, দেখুন দেখুন কেমন আদর খায় দেখুন। ওরে আবার ছোট রে, ওরে ওরে আবার, ওরে ছোট, কিরকম আদর খায় দেখছেন। একটু মাথাটা গরমও আছে না মা, একটু মাথাটা গরম আছে না? হ্যাঁ, এই ছোট মাথাটার মধ্যে কত রাগ আছে, একটু মাথাটা গরম আছে, বেরোতে পারছে না তো, সেই জন্য আমার বুড়িটা একটু খিটখিটে হয়ে গেছে, খিটখিটা বুড়ি হয়ে গেছে, তাই তো, খিটখিটা বুড়ি হয়ে গেছে। শুয়ে শুয়ে আদর খায় দেখুন। এই দেখুন পাটা যে কিরকম তুলে দেয়, এই যে পেটে সুসুরি দিলে পাটা তুলে দেয়, আর রেগে যাবে দেখবেন,
দেখি তো চিঙ্কিকে মারি তো, দেখি তো এই ও আদর করতে করতে দেখি, আমি তো আমাকে মারছি। ও মারবো না, আচ্ছা ঠিক আছে মারবো, আদর 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 করবো তো। আছো ওলে ছুদা রে, যাই এবার যাই, বিছানাটা তুলে নিলাম। বন্ধুরা এই যে বাইরের বাচ্চাদের খাবার বসিয়ে দিয়েছি, আর এইখানে ঝিঙে কেটে নিয়েছি, 1 কিলো ঝিঙে ছিল ফ্রিজে, ঝিঙে কেটে নিয়েছি। ঝিঙে পাতুরি করব আজকে। তা ঝিঙে পাতুরিটা আপনাদের দাদাও খেতে ভালোবাসে, তাড়াতাড়ি রান্না করে দিচ্ছি, একটু ভাত দিয়ে খেয়ে যেতে পারবে। আর ঝিঙে পাতুরির জন্য এখানে নিয়েছি দেখুন কালো সর্ষে আর সাদা সর্ষে। সাদা সর্ষেটা একটু বেশি নিয়েছি, আর কালো সর্ষেটা অল্প নিয়েছি। শুকনো আমি মিক্সিতে আগে ঘুরিয়ে নিই, তারপর একটু লবণ আর লঙ্কা দিয়ে আবার পিষে নেব। শুকনো পিষে নিলে সর্ষেটা ভালো পেশা হবে। এই যে কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে দেবো কালো জিরে ফোড়ন। খুবই সহজ রান্নাটা বন্ধুরা, ঝিঙে পাতুরি, আর খেতেও না খুব ভালো লাগে ভাতের সাথে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম ঝিঙেগুলো দিয়ে দেবো। আর ঝিঙেগুলো এনেছে না একদম কচি, একদম কচি ঝিঙে। এবার ঝিঙেটাকে একটু ভেজে নিই। আর বন্ধুরা ঝিঙে যদি ভালো না হয়, বুড়ো ঝিঙে হলে না আমি ওই ঝিঙে রান্নাই করি না, জানেন, আমি ওই যেরকম এনেছে ওরকমই রেখে দিই, একদম ভালো লাগে না। ঝিঙে আর লাউ দুটোই কচি খেতে ভালো লাগে। ঝিঙেটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো অল্প একটু হলুদ আর দেবো লবণ, সামান্য লবণ দেবো, কারণ এই যে সর্ষেটা বাটার সময় এর মধ্যে আমি লবণ দিয়েই বেটেছি, সামান্য অল্প একটু লবণ দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এই পেস্টটা দিয়ে দেবো। খুব ভালো লাগে বন্ধুরা, এইভাবে একবার ঝিঙা পাতুরি করে খাবেন, খুব ভালো লাগে খেতে। পোস্ত দিয়ে তো খাই, সর্ষে বাটাটা কম খাওয়া হয়, তাই ভাবলাম যে ঝিঙাটা আছে যখন, কচি ঝিঙে ভালোই লাগবে পাতুরিটা করলে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এই যে মিক্সির বাটিটার মধ্যে দেখুন কতটা মশলা রেখে রয়েছে, এর মধ্যে অল্প একটু জল দিয়ে গুলে ওই জলটা এর মধ্যে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এই যে মিক্সির বাটিটা ধুয়ে নিলাম জল দিয়ে, এবার এই জলটা এর মধ্যে দিয়ে দেবো, ব্যাস। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 6 মিনিট। ঝিঙেটা আরেকটু সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। 6 মিনিট হয়ে গেছে, দেখি হ্যাঁ ঝিঙেগুলো তো সেদ্ধ হয়ে গেছে। আর একটু জলটা টানিয়ে নেব, আর একটু শুকাবো। এবার আমি দিয়ে দিই অল্প একটু মিষ্টি, এই অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম, জলটা আর একটু টানিয়ে নিই। ঝিঙে বন্ধুরা যতটাই করি না কেন, সেই রান্না করলে এইটুকু হয়ে যায়, দেখুন কতগুলো ঝিঙে দিলাম, কতটুকু হয়ে গেল। ঝিঙে লাউ কাটার সময় মনে হয় বাবা কতটা, আবার রান্না করলে একদম অল্প হয়ে যায়। ব্যাস ঝিঙে পাতুরি আমার রেডি। এবার একটু নামাবার আগে হালকা করে সর্ষের তেল ছড়িয়ে দেবো, ব্যাস। ওহ গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। হয়ে গেল বন্ধুরা আমার ঝিঙে পাতুরি। ছোট্ট করে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, আমি যেইভাবে করি সেইভাবেই শেয়ার করলাম। এই যে বাবুকে একটু গ্লুকন-ডি করে দিচ্ছি, বলছে লেবুর রস খাবে না এখন, ঠিক আছে খা এটা। বন্ধুরা রান্না কমপ্লিট, তাহলে আপনাদের দেখাই কি রান্না করলাম। এই যে আলু ফুলকপি ডিম দিয়ে ঝোল, আর এইখানে এই যে সকালে করেছিলাম ঝিঙে পাতুরি, আর হাঁড়িতে রয়েছে সাদা ভাত। এই হচ্ছে আমার আজকে দুপুরের মেনু। বাবুরও স্নান হয়ে গেছে, এবার বাবু আর আমি খাওয়া দাওয়া করে একটা ঘুম দেব। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে
পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।